হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পেলে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, আমি সকাল সকাল একটা টিউশন পড়িয়ে দিয়েছি। এখন আমি যাব আরেকটা টিউশন পড়াতে, তার জন্য রেডি হয়ে গেছি। রেডি ছিলাম, কিন্তু সোয়েটারটা চেঞ্জ করে নিলাম। কোথায় যাচ্ছিস? গুড মর্নিং বলতে। হ্যাঁ, এখান থেকে নে মগ ওটা। তো এখন আমি যাবো টিউশন পড়াতে। আমি চাটা খেয়ে নিচ্ছি সকাল সকাল উঠে। যাই হোক, এখন যাবো। আর হচ্ছে আজকে সকাল সকাল ফোন আসলো, দাদা বৌদি দিদি ওরা সবাই আসছে মা বাবাকে দেখতে। তোমরা এর আগে ভিডিওতে দেখলে যে বাবার অপারেশন হয়েছে, আঙুলটা কাটা পড়েছে, তো ওর জন্য বাবাকে দেখতে আসবে ওরা। তো ওর জন্য সকাল সকাল টিউশনটা পড়িয়ে আসি, তারপরে এসে কাজ টাজ আছে। মা আপাতত রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। এখন বাজে 10:40। তো এখন আমি যাবো 10:30 যাওয়ার কথা, এখন আমার লেট হয়ে গেছে। তা এখন যাবো। তো চলো যাওয়া যাক। এসে তারপর আস্তে আস্তে তোমার সাথে কথা হচ্ছে না ভাইয়া? হ্যাঁ চলো এখন যাওয়া যাক। আমি যাচ্ছি দেখা পাড়ায় ভাই কালকে আরেকটা রাত পড়ে গেছে। তো টিউশন পড়ে চলে এসেছি। আর আসার সময় মাত্র টিউশন থেকে বেরোলাম, বাবা ফোন করলো, হ্যাঁ যে কোথায় আছিস তুই? যেমন যাই তো টিউশন থেকে বেরোলাম, বাড়ি যাচ্ছি। বলকে তাড়াতাড়ি হয়তো দোকানে, কোন দোকানে? ফার্মেসির দোকানে। উনি ড্রেসিং করাতে গেছিলেন, ঠিক আছে। আমি বললাম মাথাটা হয়তো ঘোরাচ্ছে, ওর জন্য আমি গেলাম দৌড়াতে। তারপর বলে কি ফটো তুলবি না? ফটো আজকে ওনার বাস্তারা আসবেন, দেখাবে বাস্তাদের যে আমার হাতটাই যে এতখানি কেটে দিয়েছে, ওটা দেখানোর জন্য উনি ড্রেসিং করার পরে ব্যান্ডেজ না করে বসে আছে। তারপরে আমি গেলাম, তারপর দেখলাম, ভিডিও করে নিয়ে এসে। এবার তোমরা চলো ওটা একটু দেখে নাও, তারপরে সেলাইটা করে দিয়ে দিলাম। আমি সেলাই করে নি ওখানে। আরে এরকমই থাকবে চ্যাপটা। চ্যাপটা নেই, কি হবে? চ্যাপটা হবে না। কি জিনিস বাবা? আরে যে আমাদের পেশেন্ট ব্যান্ডেজ করেছে, এখন খাওয়া দাওয়া করছে। তোমার তো মেন্টালিটি বাবা সেই তো। এই যে আমাদের আরেকজন পেশেন্ট, ও এখন অনেকটা সুস্থ, অনেক সুস্থ। দেখি তাকাচ্ছি, এখন অনেক সুস্থ, উপর দিয়ে সুস্থ, খালি হাতটা নিয়ে বেচারা ভুগছে। এটাও ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আর ইনি যে কতদিন ভুগাবে আমরা জানি না, কারণ ইনার হাত ওই পরিমাণে শুকাচ্ছেই না সুগারের জন্য। তো দেখা যাক, 3-4 দিন হয়ে গেলে এখন ওইভাবে শুকায়নি। তো চলো এবার কাজ টাজ করি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আমাদের জামাইবাবু চলে এসছে, ভিডিও করতেছি। হাই বলো। ইউটিউবের মিস্টার দে না, দে না, দে সরকার, অনেক বড় টাইটেল। আর এই যে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। আমার ক্যামেরাটা ঘোলা কেন? আর এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, আমি মাংস বসিয়ে দিয়েছিলাম, তারপর মনে করলাম পেঁয়াজ দিইনি। তারপরে যে আমি আবার এক্সট্রা করে পেঁয়াজটা ভাজা করছি, ট্যালেন্ট পেঁয়াজটা না। যে আমাদের হিয়ারানি জেঠি, বড় জেঠি, এই যে আমার দিদি, হাই বলো। আমার ভাগনা, হাই বল। উজান, এই যে আমাদের বৌদি। এটা আমাকে, কাউকে। তুমি কাকে দেখতে আসছো জেঠি? ও জেঠি কাকে দেখতে আসছো? দাওরকে দেখতে আসছো। দাওরকে দেখলাম। দাওর তো সুস্থ। হ্যাঁ দাওর তো তোমার সুস্থ। ওরা আঙুল কাটছে, কিন্তু মানুষটা তো পুরোপুরি সুস্থ না তবু। আরে না, মামি বললো ছোট মেয়ে, আপনাকে দেখতে আসছে, আপনি তো শুয়ে থাকেন, আপনি তো ঘুরে বেড়াচ্ছেন দেখি। আপনি ঘরে শুয়ে থাকেন। এই দেখেন বাবা টুংটুং সাইকেল নিয়ে চালাইছে আবার। যেদিন কাটলো হাত, তার আগের দিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াইছে। মেডিকেল গেছে সাইকেল নিয়ে, ভাড়া দিয়ে যাবে না, এত কিপটার। 30 টাকা লাগবে, টোটো করে যাবে না। এই জন্য ভাইয়া সকালবেলা দেখা খাচ্ছে এখন কামরাঙ্গা। কাদের বাড়ি? বুনুদের বাড়ি, পিহুদের বাড়ি। ভাই খেলু পিলু করছে। সব নিয়েছি সব। চলো আসি। দৃশ্য দেখতে ব্যস্ত। তোমাদেরকে দেখালে, আমি যে বললাম যে জামাইবাবুরা আসবে, তো এসেছে ওরা। রান্না খাওয়া দাওয়া সবকিছু আমাদের হয়ে গেছে। তারপরে এখন আমরা রেডি হয়ে গেছি। জেঠির পিছনে এই যে জামাইবাবু। তো এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে। তো ওখান থেকে ওরা চলে যাবে হচ্ছে জলপাইগুড়ি বাড়িতে, আর আমি দিদির বাড়িতে আজকে থাকবো। আর ওখান থেকে আমরা একটু বন্ধু বান্ধবীরা মিলিয়ে কোথাও খেতে যাওয়ারও প্ল্যানিং আছে। তো কোনো মানা হয় ভিডিওটা অন করলাম, বন্ধ করা গেল রাস্তা।
তোমার তো লাইট আছে, কিপটা কেন গো তুমি? হ্যাঁ এইটুকু দেয় না, ছি ছি কিপটা রে ভাই। তো সাহায্য করতে নাই এখন দেখো লাইটটা তো জানো অন্ধকার হয়ে যাচ্ছে, বললে তো লাইট আছে সেটা কি কিপটা, দেখলি তো? সেটা কিপটা নয়, অযাচিত সাহায্য করে। ও শিখে গেছে পুরা। কোথায় যাচ্ছিস করতে? থানা পেছনে যাচ্ছ তোরা সরকার? হ্যাঁ তাহলে তো চলো এখন আমরা যাই, ওখান থেকে আমরা যাবো, ওখান থেকে বেরোবো একটু, তবে দিদিভাইতে হয়তো থাকবো জানি। আমি একটা ফুলের মধ্যে আমার এই জামা ফুলে একটা ড্রেস নিয়েছি, তো চলো। আর আমি চশমা খুঁজে পাইনি, চশমাটা রেখেছি দেখতে পাচ্ছি নাকি। তো চলো আগামী চা ওখানে গেবো। পাহাড় ওই দেখ এদিকে, ডান দিকে দেখো যান, এদিকে না বাদিকে তো। এখন পাহাড়ের থেকে নামবি বুদ্ধু মানাও। দিদিভাইতে অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 15 মিনিট হয়ে গেল। জামাইবাবু কলকাতা গেল, বেরিয়ে গেল, আর ওই জামাইবাবু দিয়ে গেল হচ্ছে পৌঁছাতে এনজিপিতে। আর এই যখন আমি বসেছি, এখন আমি বেরোবো, আমি অপেক্ষায় আছি কখন বেরোবো আমি, আমার মনটা ছটপট ছটপট করছে। গরম লাগছে না? আমার গরম লাগছে। হ্যাঁ তো এখন আমি রেডি হয়ে গেছি, আমি রেডি ছিলাম, খালি এটা একটু পরে নিলাম পাতলা, কারণ আমার এই হাইনেকটাও পাতলাই, এটা পরে নিলাম। এখন আমি বেরোবো, তো চলো যাই। আর বৌদিরা এখন এখানে আছে, জামাইবাবুরা ওরা একটু পরে বেরোবে, এখান থেকে ডাইরেক্ট যাবে। তো আমি একটু যাই, ওখানে রিক্সা মানে সবাই ওয়েট করছে, যারা যারা আমরা এখন যাবো একটু খেতে খেতে, তো ওখানে যাই, সবাই মিলে তারপর কথা হচ্ছে। চলো ওখানে যাওয়া যাক, বাজার আমি বাসি, দেখা হবে পরে, টাটা। ওর জন্য খাওয়া নিয়ে এসেছো? দাদা দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। টাটা, আমি যাচ্ছি, টাটা। আবার দেখা হবে না, যাই আসি। শরীরের কন্ডিশন ভালো না, খুব খারাপ। এইদিকে সর্দি লাগছে, গলা বসে ঠান্ডা লাগছে, ঠান্ডা। প্রণামী করিনি, কাজের তালে তালে ভুলে গেছি। হ্যাঁ যাবো, থাকার মতো করে এসব। রাখলাম। হ্যাঁ আচ্ছা দিশা, এখন আমরা আসলাম হচ্ছে একটা মেলায়, দিদিদের গলির কাছটাতেই, মহিলা কলেজের কাছে একটা মেলায় আসলাম, একটা হস্তশিল্প মেলা টাইপ সেটা। এখন আমরা যাবো, দেখি দাম কমে, জানি দামটা আকাশটা হবে, তবু দেখবো, যদি কিছু পাই তো আমরা কিনবো, না হলে আমরা বেরিয়ে যাবো, না আমরা খেতে যাবো। আমরা খাওয়ার জন্য এসে চলে যাওয়া যায়। কুকুর কিছু না, ভদ্র দেখে মনে হচ্ছে। শিল্প মেলা টাইপস বলো, শিল্প মেলাটা তুলতেই আসছে, ফটো তুলতেই আসছে কিন্তু না, আমাদের মতো পাবলিক থেকে ফটোই তুলবে। আমরা ফটো তুলবো, তারপর আমরা ঘুরবো, আমরা ঘুরতে আসি নাই, আমরা ফটো তুলতে আসছি, যাবো আমার বাড়ি চলে যাবো না, কিছু খাবো তুই, আমি খাওয়ার জন্য বলবো না। এখানে বসার জন্য চেয়ার, যারা যারা বসতে চাও বসতে পারবে, আমাদের বসতে দিবে না। এখন আমরা বেরোচ্ছি মেলার থেকে, কারণ কিছু কেনাকাটি নেই, প্রচুর দাম, অনেক দাম, আকাশ ছোঁয়া দাম। মার্কেটে যেটা 800 টাকায় পাওয়া যায় 3 পিস, এটা এখানে 1600 টাকায়। তো আমরা বেরিয়ে যাচ্ছি, চল। তো এখন আমরা এসেছি হচ্ছে ভিন্টেজ ভিলা, এখানে খেতে কিছু খাবো আমরা, তারপর আমরা বাড়ি চলে যাবো যার মতো শেষে। তো এই যে ক্যাফেটা, এই যে বাইরেরটা খুব সুন্দর, তো ভিতরে গিয়ে তোমাদের পুরোটা এখন দেখাবো আমি ঘুরে ঘুরে। তো চলো যাওয়া যাক।
তোমার দিকটা দিও। এই যে আমাদের কফি, আমরা 2টো কফি নিয়েছি, তার মধ্যে একটাও খেয়ে নিয়েছে, আর একটা নিয়ে আমি আর রিশা এখন হাফ হাফ খাবো। শেষ করো তারপর আমি নিচ্ছি। দিদা জানি তো হচ্ছে, তোমাকে দিলাম। হ্যাঁ, অভিষেক বলছি। বললাম যে লাভা যাবা কালকে? লাভা পনির পকোড়া আমি দিয়ে নিতে আমার দোষ তো মানে টাটা সুমো খাও হ্যাঁ টেস্ট করে তুমি সেকেন্ড খাইনি আমাদের পাড়া থেকে যাবে, নিজেদের আমাদের একটা সার্চ যাবে তো, একটু দেখে দাও না, মানে একটু কম সময়ের মধ্যে দেখে দিও নিজের তো। এত ভালোবাসা ভিডিও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি। বেরিয়ে যাবো, জোরে বলুন দিদি। হ্যাঁ এখন আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে গেছি অলরেডি। এখন আমরা বাড়ি যাবো, ও যাবে ওর বাড়ি, আমি যাবো আমার বাড়ি। তোমার বাড়ি। আমি যেহেতু আজকে রাতে দিদির বাড়ি থাকবো, হয়তো কালকে আবার দেখা করতে পারি আমরা, বলো দিদি আমি ও তিনজনে সেরে দাঁড়াও, তিনজনে তো আমরা কালকে দেখা করতে পারি। বাইরে খুব ঠান্ডা। গুড নাইট বলে দাও। গুড নাইট বলি। কুকুর পিছনে আমাদের সাথে কুকুর আছে, কুকুর কিন্তু খুব কামড়ায়। গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে গাইস, কালকে আবার দেখা করবো আমরা, দেখি। হ্যাঁ করবো, হ্যাঁ করবো। হ্যাঁ দুপুর টাইম দেবো। তো চলো এখন যাই। তো আমি বাড়ি চলে এসেছি, আর এই যে মানে বাড়ি বলতে দিদি বাড়ি, আর এই যে বিরিয়ানি নিয়ে এসেছিল, 2টো আনিনি, কারণ হচ্ছে আমার পেটে তো জায়গা নেই, তা আমরা দুজন হাফ হাফ করে খাবো, এটাকে হবে না? হ্যাঁ এই যে, আর হচ্ছে এখন থেকে আমি রাখবো। আর আমার ওখানে খাবারগুলো খুব ভালো ছিল, টেস্টি ছিল, মোট কথা যেটা। কোথায় রাখবো? উপরে? তো ওখানে হচ্ছে পনির পকোড়াটা যেটা ছিল সেটা সব থেকে বেশি টেস্টি ছিল আমার কাছে, সবার কাছে আমাদের। তারপরে চিকেন পকোড়াটা ভালো ছিল, কফিটাও ভালো, কিন্তু যেহেতু আমি চিনি বেশি খাই তো আমার একটু চিনির প্রয়োজন ছিল। যাই হোক, আর আমি চশমা আনিনি গাইস, আমি কি করবো চশমা ছাড়া, মানে চশমাটা আসার সময় খুঁজেই পাইনি আমি, সারা ঘর তন্ন খুঁজে পাচ্ছি না, চশমা ছাড়া আরো দেখতে পাচ্ছিলাম না, আরো খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেরি হচ্ছিল, ওরা আবার যাবে জলপাইগুড়ি ব্যাক করবে, তো এর জন্য ফটাফট চলে আসলাম চশমা ছাড়া। এখন আমি কি করে দেখবো মোবাইলটা আমি সেটাও জানি না, কারণ আমি খুবই চোখে প্রেশার পড়ার, চোখটা সত্যি খুব খারাপ তার জন্য। তো এটাই, তো চলো আগে হাত মুখ ধুয়ে নিই, আর তো চলো হাত মুখ ধুয়ে নিই, তারপর হচ্ছে আমি ড্রেসে চেঞ্জ করি, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, আমি ড্রেসে চেঞ্জ করে বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম, আমি করে দেখাচ্ছি কেন রিলস বানাচ্ছিলাম। তারপর দিদি পিসি শাশুড়ি এসেছে, গুড়ের পায়েস দিয়ে গেলে এখন আমি খাচ্ছি। খাবে না দিয়ে? আমি খাই, মিষ্টিটা আমার মতো, গুড়টা গন্ধটা খুব সুন্দর, সেই টেস্টি, সেই টেস্টি হচ্ছে। কালকে তো পৌষ সংক্রান্তি, কালকে আবার বানাবো, বাড়িতে যাবো, বিকালবেলা বানাবো আমরাও। তো বন্ধুরা, আমার দিদি গাজরে হালুয়া বানিয়েছে, তার জন্য আমি খাবো না, আমাকে জোর করে করে খা 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 খা, সেই টেস্ট হয়েছে। ওর বর ওকে ফোন করে বলেছে যে খুব টেস্টি হয়েছে, এবার বলে ওর বর কোথায় গেছে, ওর বর গেছে কলকাতা, তো ট্রেনে বসে ওর বর খেয়েছে, তারপর বললো খুব টেস্টি হয়েছে, সেই হয়েছে, তার জন্য এখন জোর করে আমাকে খাওয়াবে। আমি খাবো না, আমার পেটে এখন জায়গা নেই, তার সত্ত্বেও বলে অল্প খা, টেস্ট কর। গাইস আমি অল্প টেস্ট করবো, এবার দেখি, ভালোই হবে, মিষ্টি জিনিস আমার ভালোই লাগে, কিন্তু তবুও জোর করে কেউ খাওয়ায়। এই যে ভালো দি, ভালো, একটু মিষ্টি লাগতো।
তো আমি ড্রেস চেঞ্জ করেছি মোটামুটি, পরেছি। আর গাইস আমার চশমাটা আমি পেয়ে গেছি। আমি জানি না যে আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছিলাম প্যান্টের সাথে, ফুল মানে ধুতি প্যান্টের সাথে। তো ব্যাগের মধ্যে ছিল, ব্যাগের থেকে যে প্যান্টটা বের করতে গেছি দেখি চশমাটা বেরিয়ে গেল। আমি খুব খুশি, নাহলে আমি অন্ধর মতো ছিলাম, এতক্ষণ তো মোবাইল দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, পেয়ে গেছি, খুব ভালো কথা। আর এখন আমি বিরিয়ানিটা খেতে বসে গেছি, দিদি খেলো, আমি এতটুকু খাচ্ছি জাস্ট, কারণ আমার পেটে এমনি ভর্তি আছে, আমি খেয়ে এসেছিলাম। তো একটুখানি আমি খেয়ে নিই, মানে খুব টেস্টি না, কিন্তু ভালো, খারাপও না, আবার একদম চলার মতো। তো যাই হোক, এটা খেয়ে নিই। তো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই, তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে দেখতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।